স্বামী তার বিবির মাঝে এবং সতীনের মাঝে সমতা বিধান করবে যদি কারো বিবি একাধিক থাকে। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় সেই নারীর মধ্য থেকে 2টা 3টা অথবা 4টা বিয়ে করো। কয়টা? 2টা 3টা অথবা 4টা। তো এতটুকু শুনে তো আপনারা খুশি। পরে কি করে আল্লাহ দেখেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান। একাধিক বিয়ে করার পর তাদের মাঝে যদি সমতা বিধান করতে না পারো, সাবান যদি কিনো একটা, পাল্লায় মেপে ওই সাবান 2 ভাগ করে 2 বিবিকে দিতে হবে। যদি একটা সাবান কিনার সামর্থ্য থাকে আপনার, একদম পাল্লায় মাপতে হবে, 2 ভাগ দিবে। আশরাফ আলী থানবীর 2 বিবি ছিল, পাল্লা ছিল, সাবান কিনা অর্ধেক করে পাল্লায় মাপতো। এই 2 পাল্লার ওজন সমান হইলে 2 বিবির এইভাবে সমতা বিধান করত। আল্লাহ বলেন যদি সমতা বিধান করতে না পারো, ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য যথেষ্ট। তাহলে একাধিক বিবি তখন যদি তাদের মাঝে কি বিধান করা সম্ভব হয়, সমতা। কিন্তু আপনার তো এটা না, আপনার আগের বিবির বয়স 40, এখন আরেকজনকে বিয়ে করছেন, ওনার বয়স 25, আর আপনি সারাক্ষণ ওনার কাছেই থাকেন। এটা তো সমতা বিধান হয় না। এই জন্য আপনার একাধিক বিবি যদি থাকে তাদের মাঝে সমতা বিধান করা লাগবে। হ্যাঁ, কোনো বিবি যদি তার কাছে থাকার পালা ছেড়ে দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু সমতা বিধান করা একাধিক বিবির মাঝে এটা হলো বিবির অধিকার এবং আল্লাহর পক্ষ থেকে এটা স্বামীর দায়িত্ব। তো যাদের একাধিক বিবি আছে এবং আপনাদের পরিচিত এখন থাকলে তাদেরকে ওয়াজ পৌঁছিয়ে দেওয়া, তাদের মাঝে সমতা বিধান করতে না পারলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কি আমল করা মানে বেশি বিয়ে করা না, মানে কি আবার বেশি বিয়ে করা তো এটা সুন্নতের খেলাফ না। আপনারা না বললেন কেন? এই শরীয়ত কেন অস্বীকার করেন? হ্যাঁ, বেশি বিয়ে না করার যে কি ক্ষতি এই বিষয়ে আলোচনা করব। এটার কারণে যে আল্লাহর কাছে এটারও জবাবদিহি যাতে করা লাগবে। কারণ হাদিসে আসছে এমন সময় আসবে যেই সময় গড়ে একজন পুরুষ হবে, 50 জন নারী হবে। তো তখন এত নারী যাবে কোথায় বলেন? এত পরিমাণ নারী তখন যাবে কোথায়? বুখারী শরীফের হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান রাজুলুন কাইয়্যিম, এমন হবে যে 50 জন নারী ঘরে একজন হবে পুরুষ। তো আপনার বর্তমান হিসাব করলেও দেখা যায় নারীর সংখ্যা বাড়তেছে দিন দিন, আর এটা কিয়ামতের আলামত হবে। তো নারীরও সংখ্যা বাড়তেছে। এখন যদি নারীদেরকে বিয়ে না করেন, এ তো গুনাহের দিকে লিপ্ত হবে ওনারা। যাই হোক, যারা একাধিক বিয়ার আশায় আছে ওনারা ঠিক বলছে। তো এই যে বিষয়টা, বাকি শোনেন, বিয়ে একাধিক করা না করা নিজের ব্যাপার, কিন্তু শরীয়ত অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ। এই বিষয়টা মাথায় রাখা। এ হলো 3য় অধিকার স্বামীর, স্ত্রীর অধিকার, স্বামীর কর্তব্য। একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বিধান করা। 4 নাম্বার, আইয়া গুদ্দাত তরফা আন বাদি আখতাইহা মা লাম ইয়াকুন ফিহি ইখলালুন বিশরঈ। এটা ভালো করে বুঝেন। স্ত্রী যদি শরীয়তের বিরোধী কোনো কাজ না করে, শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, এছাড়া অন্যান্য অনেক ভুল আছে, এর মাঝে সব ভুল তার ধরতে যাবেন না। কিছু ভুল দেখাও না দেখার ভান ধরে থাকবেন। শরীয়ত বিরোধী যদি না হয় তো ছোটখাটো অনেক ভুল হয়ে যায় আপনার সামনে। তো 10টার মধ্যে আপনি হয়তো 7-8টা বলে দিবেন, বাকিগুলো বাস চুপ থাকেন, যেটা আপনি না ধরলেও কোনো সমস্যা হয় না। তো এইগুলা থেকে আপনি কি করা, একটু বিরত থাকা। মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ যেন কোন মুমিনা নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে সারাক্ষণ তার পিছনে লেগে না থাকে। মুমিন স্বামী পুরুষ মুমিনা স্ত্রীর প্রতি যেন বিদ্বেষ না করে, ঘৃণা না করে, তার দোষ যেন বারবার না ধরে। আল্লাহর নবী বলেন, ইনকারিহা মিনহা খুলুকন, যদি বিবির একটা অভ্যাস তার অপছন্দ হয়, রদিয়া মিনহা আখর, আর একটা অভ্যাস তো তার পছন্দ হবে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বুঝায়, বিবির তোমার যদি কোনো অভ্যাস অপছন্দ হয়, শরীয়তের বিরোধী যদি না হয়,
তুমি একটু ধৈর্য ধরো। আরেকটা অভ্যাস হয়তো তার ভালো, যেই অভ্যাস তোমার কাছে পছন্দনীয়। রাগী বিবি, একটু রাগী তো হইতে পারে আপনার বিবি একটু রাগী, এখন তার রাগটা আপনি ভালোভাবে বুঝাইয়া চেষ্টা করে দমন করার চেষ্টা করা। এখন আপনি যদি তার প্রত্যেকটা রাগ মাথায় নিতে যান তো ঝামেলা হবে। কি ঝামেলা হবে? 17টা বর্ণনার পরে শেষে যে হাদিসটা বলবো এটা সবাই মন দিয়ে শুনবেন, যে শেষে একটা সমাপ্তি হাদিস টানবো, ওই হাদিসের মধ্যে বুঝবেন যে ওনাদের কি কি হালাত হইতে পারে। এই জন্য তাদের প্রতি একটু খুব সতর্কতার সাথে আপনাকে চলতে হবে ঘরে। তাহলে এই যে 4 নাম্বার যে বিষয়টা, শরীয়ত বিরোধী অন্যায় যদি না হয় তো বিবির সব অন্যায় ধরতে যাবেন না, কিছু ছেড়ে দিবেন মাঝে মাঝে, দেখাও না ধরার, না দেখার ভান করবেন। হ্যাঁ, অন্য কোনো সময় কৌশলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এটা আসলে ঠিক না।